আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় চলছে। আশা করছি তোমরা প্রত্যেকেই এই অনলাইন ক্লাসের সুফলগুলো নিচ্ছ, অর্থাৎ প্রত্যেকেই ক্লাসগুলো ফলো করছো। ঠিক আছে, আজকে হচ্ছে আমি তোমাদের একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিচ্ছি। তো এখানে আজকে আমি আবারও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, নেটওয়ার্কিং। তো আজকে ডেটা কমিউনিকেশন মেথডের সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এই পদ্ধতিগুলোতে কিভাবে ডেটা ট্রান্সমিট হয় এটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা জানো ডেটা কমিউনিকেশন মেথড হচ্ছে দুই রকমের, সিরিয়াল আর হচ্ছে প্যারালাল। ঠিক আছে, তো ওই প্যারালালটাকে আবার তিন ভাগে ভাগ করেছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনটা বেশি হয়ে থাকে। তো দেখো, প্রথমে হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। সাপোজ আমি যদি লিখি সারমন, ঠিক আছে, আমি যদি লিখি যেটি সারমন, SERMON, সারমন, তাহলে এখানে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে। অর্থাৎ প্রথমে S ট্রান্সমিট হবে, তারপরে ERMON, এভাবে একটা একটা ডেটা ট্রান্সমিট হবে। ঠিক আছে, তো আমরা জানি বড় হাতের A থেকে Z, ছোট হাতের A থেকে Z, আর স্পেশাল ক্যারেক্টার গুলো অর্থাৎ @ পার্সেন্টেজ, ডলার, আন্ডারস্কোর, ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, এরপরে হচ্ছে 0 থেকে 9, এই সংখ্যাগুলোকে ক্যারেক্টার বলা হয়। 0 থেকে 9, আমি আবারও বলছি 0 থেকে 9। দেখো, তোমরা চাইলে লিখে রাখতে পারো ক্যারেক্টার কোনগুলোকে বলে। ক্যারেক্টার হচ্ছে 0 থেকে 9, বড় হাতের A থেকে Z, ছোট হাতের A থেকে Z, আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ ডলার, পার্সেন্ট, হ্যাশ, তারপর হচ্ছে অ্যান্ড, এগুলা। ঠিক আছে, তাছাড়া স্পেসও কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার। দুইটা লেখার মাঝখানে আমরা স্পেস দিই না, ওটাও হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। এরপর হচ্ছে আন্ডারস্কোর, ব্যাকস্ল্যাশ, প্লাস, মাইনাস, এগুলো সবগুলোকেই স্পেশাল ক্যারেক্টার বলা হয়। তো এই যে এখানে কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6, 6টা ক্যারেক্টার। তাহলে এখানে প্রত্যেকটা ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে দেখো দক্ষতা কম। এই ট্রান্সমিশন সিস্টেমটাতে দক্ষতা কম, অর্থাৎ আমি যদি এখন বড় কোনো আর্টিকেল লিখি, সেই আর্টিকেলটা একটা একটা করে ক্যারেক্টার ওয়াইজ ট্রান্সমিট হবে, সেই ক্ষেত্রে আমার টাইম বেশি লাগবে। তো এক্ষেত্রে দক্ষতাটা কম, অর্থাৎ ডেটা লস হওয়ার, অর্থাৎ ডেটা হারিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে। এরপর হচ্ছে একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিটের প্রয়োজন হয়। এখানে ধরো সাপোজ আমি তোমাদেরকে বাইনারি বিট দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমার বাইনারি বিট হলো 0 1 0 0 1 0 1 1। হ্যাঁ, এখানে আমি এখন এগুলো কিন্তু আমার ক্যারেক্টার। ঠিক আছে, এটা আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করব, অর্থাৎ এই ডেটাটাকে আমি ট্রান্সমিট করব। তো এইখানে আমার একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট থাকবে, অর্থাৎ এই প্রথম বিটটাকে বলা হবে স্টার্ট বিট আর শেষের বিটটাকে বলা হবে স্টপ বিট। এটা হচ্ছে আমার স্টার্ট আর এটা হচ্ছে আমার স্টপ বিট। ঠিক আছে, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় এক্সট্রা দুইটা বিট, একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট যুক্ত করা হয়। তাহলে আমি মনে করো সামনে একটা 0, লাস্টে একটা 1, অথবা লাস্টে একটা 0 যুক্ত করলাম, এটা হচ্ছে আমার স্টার্ট বিট আর এটা হচ্ছে আমার স্টপ বিট। আর মাঝখানে এটা হচ্ছে আমার মেইন ডেটা, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ, আর মাঝখানে এটা হচ্ছে মেইন ডেটা। ঠিক আছে, তো এই ডেটাটা ট্রান্সমিট করার জন্য
প্রথমে প্রাইমারি স্টোরেজ, অর্থাৎ কোনো একটা জায়গায় প্রথমে ডাটাটাকে স্টোর করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, অর্থাৎ একটা স্টোরেজ ডিভাইসে আমি প্রথমে স্টোরেজ ফাইলে অথবা যে কোনো সিস্টেমে আমি স্টোর করে এরপর একটা একটা ডাটা ট্রান্সমিট করার ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এটাই, আর এটাতে সময় বেশি লাগে। এটা হচ্ছে স্বাভাবিক, যেহেতু আমার একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হচ্ছে, তার মানে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে টাইমটা অবশ্যই বেশি লাগবে। এরপর আসো, এরপরে আমরা পড়বো হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। এখন এই ব্লকটা কি? এই ব্লকগুলোকে ব্লক নিয়ে নিয়ে প্যাকেট তৈরি করা হয়। তাহলে ব্লক আর প্যাকেট কি দেখি আমরা। আমি আশা করছি তোমরা এই পয়েন্টগুলো সবাই তুলে ফেলেছো। আমি এই পাশের অংশটা মুছে দিচ্ছি। আমি তোমাদেরকে একটু ব্লক আর প্যাকেট এই জিনিসটা একটু বুঝাই। দেখো, সাপোজ আমার একটা বিট হচ্ছে, আমার একটা ডাটা হচ্ছে 16 বিটের। ঠিক আছে, তাহলে দেখো আমি 16 বিট করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার 16 বিটের একটা ডাটা। এই ডাটাটাকে আমি এখন ব্লক ওয়াইজ সাজাবো। তাহলে ব্লক করতে হলে আমার কি করতে হবে? মনে করো আমি 8 বিট করে ভাগ করলাম, অর্থাৎ এই হচ্ছে 8 বিট, এই হচ্ছে 8 বিট। ঠিক আছে, তাহলে দেখো এগুলা হচ্ছে আমার কি হয়ে গেল? ব্লক। এটা একটা ব্লক, এটা একটা ব্লক। ঠিক আছে, এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে খেয়াল রাখবা, স্টার্ট আর স্টপ বিট লাগবে না। স্টার্ট আর স্টপ বিট লাগবে না। তো এইটা হয়ে গেছে আমার দুইটা ব্লক, ব্লক 1, ব্লক 2। ঠিক আছে, ব্লক 1 আর হচ্ছে ব্লক 2। তো এইগুলা আবার, এটা পুরাটা একটা প্যাকেজ, প্যাকেট এই পুরাটা হচ্ছে একটা প্যাকেট। ঠিক আছে, তাহলে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। যেহেতু ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হচ্ছে, তাই আমার টাইম কম লাগবে, অনেক কম লাগবে। আর আমার কোনো প্রাইমারি স্টোরেজ লাগবে না। প্রাইমারি স্টোরেজ লাগতো যদি আমি ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করতাম। যেহেতু আমি ব্লক আকারে ট্রান্সমিট করছি, আমার প্রাইমারি স্টোরেজ লাগবে না। আর এখানে খেয়াল রাখবা, সাপোজ আমার এই ব্লকটা যাওয়ার পরে এই ব্লকটা যাবে, অর্থাৎ ব্লক 1 যাওয়ার পরে ব্লক 2 যাবে। সেই ক্ষেত্রে ব্লক 1 যাওয়ার পরে মনে করো আমার এখানে 5টা ব্লক ছিল, তাহলে প্রত্যেকটা ব্লক যাওয়ার সময় আমার 5 সেকেন্ড করে টাইম লাগছে। এই বিরতি টাইমটা সেম থাকবে, অর্থাৎ ফার্স্ট ব্লকটা যাওয়ার পরে সেকেন্ড ব্লকটা যেতে 5 সেকেন্ড টাইম লাগছে। সেকেন্ড ব্লকটা যাওয়ার পরে থার্ড ব্লকটা যেতেও 5 সেকেন্ড টাইম লাগবে, অর্থাৎ বিরতি টাইমটা সেম থাকবে। স্টার্টার স্টপ বিটের প্রয়োজন নেই, যেহেতু এখানে ডেটাগুলো ব্লক ওয়াইজ যাচ্ছে, তার মানে এটার দক্ষতাটা খুব বেশি। ঠিক আছে, এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের দক্ষতাটা বেশি। তোমরা এগুলো নিয়ে বইয়ে আরো অনেক ডিটেলসে দেওয়া আছে, সুবিধা অসুবিধা সহ। তোমরা ওগুলো ভালোভাবে পড়ে নিবা, কারণ তোমাদের এখান থেকে সৃজনশীল আসবে। এখন নেক্সট টপিকটা আমি আলোচনা করছি। এখন দেখো, আমরা সবাই জানি হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আর হচ্ছে সিমপ্লেক্স। এগুলো নিয়ে আমি আশা করি তোমরা সবাই জানো, যেহেতু আমি ক্লাসে আলোচনা করেছিলাম। এখন এই ডেটা কমিউনিকেশন মোডকে প্রেরকের সংখ্যার উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, প্রেরকের সংখ্যা আর অধিকারের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। ওটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর হচ্ছে মাল্টিকাস্ট। অর্থাৎ
আমরা জানি ডেটা কমিউনিকেশন মোডে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স 3 প্রকার। সিমপ্লেক্স সিস্টেমে হচ্ছে ডেটা শুধু দিতে পারবো প্রেরক প্রাপককে, ডেটা শুধু দিতে পারবে, নিতে পারবে না। তারপর হাফ ডুপ্লেক্স এর বেলায় ছিল প্রেরক প্রাপককে ডেটা দিতেও পারবে, ইন দ্য মিন টাইম দিতে পারবে, নিতেও পারবে, কিন্তু দেয়া নেয়ার মাঝখানে একটা টাইম থাকতে হবে। যেমন ওয়াকি টকির ব্যাপারটা, ওয়াকি টকিতে প্রথমে একজন কথা বলবে, তারপরে রিসিভার সেটা শুনবে, এরপরে সে আবার সেন্ডারকে একটা মেসেজ সেন্ড করবে। এরপর ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর বেলায় হচ্ছে একই টাইমে ডেটা দিতেও পারবে, ডেটা নিতেও পারবে। যেমন ফোনে কথা বলার সময় আমরা কি করি, একজন কথা বলছে, এর মাঝখানে আমরা কিন্তু কথা বলে ফেলতে পারি, ঠিক আছে? তো এটা ছিল ডেটা কমিউনিকেশন মোড। সে এখনো যেটা করাচ্ছে এটাও ডেটা কমিউনিকেশন মোড, তবে এটা হচ্ছে প্রাপকের প্রেরকের সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে দেখো ইউনিকাস্ট, ইউনিকাস্ট মোডে হচ্ছে একটাই প্রেরক, এই তিনটাতেই একটাই প্রেরক। এখানে আমরা প্রাপকের অধিকারের উপর ভিত্তি করে আমরা ডিভাইডটা করছি, ঠিক আছে? তাহলে দেখো ইউনিকাস্ট মোডে হচ্ছে, মনে করো আমি একটা হোস্ট কম্পিউটার অথবা আমি একটা হোস্ট নেটওয়ার্ক, আমার সাথে আরো 4 জন আছে, কিন্তু সেই অ্যাক্সেস পাবে, সেই কম্পিউটারই অ্যাক্সেস পাবে যাকে আমি পারমিশন দিব, যার সাথে আমার ডিভাইসটা কানেক্টেড থাকবে। তো এটা অনেকটা 1-to-1 রিলেশনশিপের মতো। তাহলে দেখো এখানে একটা ডিভাইসকে শুধু ডেটা দিতে পারবে, যার সাথে সে কানেক্টেড থাকবে একজনকেই। তাহলে এটা হচ্ছে আমার ইউনিকাস্ট মোড। ব্রডকাস্ট মোডে হচ্ছে অনেকটা ওয়াইফাই এর মতো। আমরা ওয়াইফাই কেমন দেখি, একটা ওয়াইফাই আমরা অনেকজন ইউজ করতে পারি, ঠিক আছে? তবে যাকে যাকে পারমিশন দেয়া হবে, অর্থাৎ যে যে পাসওয়ার্ডটা অ্যাক্সেস পাবে। তো এটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো আমার ওয়াইফাই আরো 5 জন ইউজ করবে, ওই 5 জনের কাছে আমার কি পারমিশন থাকা লাগবে আর পাসওয়ার্ড থাকা লাগবে। তো ওইরকমই একজন অনেকজনকে সেবা দিতে পারবে, এটা হচ্ছে ব্রডকাস্ট মোড। আর মাল্টিকাস্ট মোড হচ্ছে গ্রুপলি। ধরো এখানে আমি আরো অ্যাড করলাম, এফ সহ অ্যাড করলাম, কিন্তু আমি চাচ্ছি না সি আর এফ কে ডেটা দিতে, অর্থাৎ সি আর এফ এর সাথে আমি ডেটা শেয়ার করব না, কিন্তু বি, ডি আর ই ওরা একটা গ্রুপলি আছে, আমি চাচ্ছি শুধু এই গ্রুপটাকে আমি ডেটা দিব। তো এটাই হচ্ছে আমার কি মাল্টিকাস্ট মোড, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের ডেটা কমিউনিকেশন মোড। তোমরা এগুলা নিয়ে ভালোভাবে পড়বা, মেথড আর মোড নিয়ে। তোমাদের আজকের ক্লাসটা এতটুকু। এগুলার উপরে সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো ভালোভাবে দেখবা, প্র্যাকটিস করবা। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাই।